দুর্ভাগ্যবশত কথাটা আমি একটু রাজনীতি আনতেই চাই না। এখানে প্রবলেম হচ্ছে আমরা যারা ক্ষমতাবান থাকি আমরা আমরা অর্থনীতিও নিয়ন্ত্রণ করি, রাজনীতিও নিয়ন্ত্রণ করি, আবার স্পোর্টসও নিয়ন্ত্রণ করি। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। স্পোর্টসকে আপনি রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে। অন্তত এই একটা জিনিস আমরা চেষ্টা করবো আগামী দিনে, স্পোর্টসকে রাজনীতির বাইরে রাখতে হবে। এবং আমাদের একটা স্লোগান আছে যে রাজনীতিকে খালি গণতন্ত্র করলে হবে না, অর্থনীতিকেও গণতন্ত্র করতে হবে, যাতে করে সবাই অ্যাক্সেস পায় অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমার কাছে স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করার দরকার আছে। Sports should also be democratized. The democratization of the sports is also important. যাতে আমাদের সব স্তরের মানুষ, ছোট বড় সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। স্পোর্টস ফেসিলিটিস থাকতে হবে, অ্যাক্সেসও থাকতে হবে। অনেক সময় দেখা যায় ফেসিলিটিস আছে, অ্যাক্সেস অনেকের নাই, সীমিত লোকের অ্যাক্সেস আছে। তো আমার মনে হয় এই ফেসিলিটিস অলরেডি ইসলামিল বলেছে, বিএনপি কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের স্পোর্টস ভিলেজে একটা আমাদের কমিটমেন্ট আমরা করেছি যে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা স্পোর্টস ভিলেজের মতো হবে, যেখানে অল স্পোর্টসের ফেসিলিটিস থাকবে। তো তার মধ্যে বিভিন্ন লেভেলে যেটা প্ল্যানিংয়ের মধ্যে সেটা কী হবে আমি জানি না, ভিলেজটার লেআউট কী হবে আমি এক্স্যাক্টলি জানি না। তবে আমি নোট করেছি, একজন ভদ্রলোক বলেছেন, আমার মনে হয় ভলিবল কোচ, উনি বলেছেন যে বিভিন্ন লেয়ারে যে করার সুযোগ আছে, যদি সেই সুযোগ থাকে করার, নিশ্চয়ই আমরা সেটা বিবেচনা করব। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি করার সুযোগ থাকে। আর স্পোর্টস হোস্টেলের ব্যাপারে যেটা বলেছে অত্যন্ত সঠিক কথা বলেছে। আমাদের স্পোর্টসের সাথে জড়িত যারা বিভিন্ন জায়গা থেকে যারা আছেন তাদের থাকার কিন্তু কোনো সুযোগ নেই। আমাদের ফুটবলার যারা আছে মেয়েরা, বাংলাদেশের ফুটবল টিম, আপনার মধ্যে অনেকে জানেন না, এরা কিন্তু এখন বেশিরভাগ অবস্থান করছেন কোরিয়ান এক্সপোর্ট জোনে। এখন কিন্তু ওরা বেশিরভাগ সময় কাটায় নদীর ওপারে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন আছে KAPZ। আমার বন্ধু কিহাকসং কোরিয়ান যে মালিক ইয়াংওয়ানের, সে কিন্তু তাদেরকে একটা হোস্টেল করে দিয়েছে। আমাদের ফুটবলরা কিন্তু সেখানে থাকে, শুধু থাকে না, ওরা শুধু থাকে না, ওদেরকে প্র্যাকটিস করার জন্য সে সব ফ্যাসিলিটিস করে দিয়েছে। ওই মেয়েরা কিন্তু ওখানে প্র্যাকটিসও করে থাকে, খাওয়া দাওয়াও কিন্তু ইয়ের থেকে দেওয়া হয়, ইয়াংওয়ান থেকে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়, তাদেরকে কাপড় চোপড় দেওয়া হয়। সুতরাং দিস ইজ এ গুড এক্সাম্পল কর্পোরেটদের পক্ষ থেকে। আমার মনে হয় কর্পোরেটরা অনেক বেশি এখানে এগিয়ে আসা উচিত। তবে সরকারের পক্ষ থেকেও একটা সরকারি হোস্টেল থাকা উচিত, যে হোস্টেলের মধ্যে স্পোর্টসম্যান ছেলে মেয়েরা থাকতে পারে।